চিতায় মানুষ অন্ত্যেষ্টিক্রিয়া পোড়ানোর পরে, হিন্দু ধর্মে আছে দেখবেন, শ্মশানে কোনো মানুষকে অন্ত্যেষ্টিক্রিয়া পোড়ানোর পরে একটা মাটির কলসি জল ভরে 4 খুঁটির মাঝখানে রাখা হয়। এর কারণ কি জানেন? এর কারণ হলো ওই কলসিটা তৈরি করতে যে 5টা উপাদান লেগেছে, আপনার দেহ ভাণ্ড করতে ওই 5টাই লেগেছে, একটাও বেশি কম না। যেমন ওই কলসি তৈরি করতে কেউ কর্মকার প্রথম মাটি এনেছেন, মাটিটা জল মিশিয়ে নরম নির্মল করতে হয়েছে, তারপরে হস্তশিল্পে দ্বারা একটা কলসির রূপ দিয়েছে, দিয়ে ওটা বাতাসে শুকিয়েছে, মাটি লাগলো, জল লাগলো, বাতাসে শুকালো, অগ্নিতে কোমর পোড়ালো, এই 4টে জিনিস ওর মধ্যে। আর এইটি পোড়ানোর পরে কলসির মধ্যে একটা শূন্যস্থান আকাশ তৈরি হলো। ঠিক এই 5টা দিয়েই আপনার দেহ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু প্রপঞ্চ সব এই 5টা জিনিসে, এই পৃথিবীও এই 5টা জিনিস দিয়ে গড়া। ক্ষিতি অপ তেজ মরুত, বোঝা যায় মা? একটু কষ্ট, এই সব আলোচনা একটু আনন্দ পাবে না, কিন্তু এগুলো একটু নারিকেলের মতো। নারিকেল ফল সবাই আবার ছেদ করতে পারে না। সব পশু পাখি কি নারিকেল ফল আস্বাদন করতে পারে? তো নারিকেলের মধ্যেই তো মজা। আরো ওটা যদি একটু নাড়ু পাকিয়ে মায়েরা যদি একটু তাবাই দিয়ে একটু নাড়ু তৈরি করে সন্দেশ, আরো ভালো লাগে। তো আমাদের একটু নারকেলের ফলের মতো ভেতরে, যে বাইরে বাইরে আবরণ আছে, শক্ত মালা আছে, কিন্তু ভেতরে যেতে হবে, তাহলে আনন্দ পাবেন। শুধু লীলা কথা বলে, শুধু আবেগ সৃষ্টি করলে আমরা পথ এগোতে পারবো না। আমাদের এই দর্শনে এগোতে হবে যে এই 5টা জিনিস দিয়েই আমাদের দেহটা তৈরি হয়েছে। ওই কলসি আর আমার দেহ ভাণ্ড, এই জন্য ওই 4টি খুঁটি শ্মশানে থাকবে কেন? 6টা 8টা থাকতে পারতো। হলো ধর্মত্ব, কাম, মোক্ষ, এই 4টে সংসারের মধ্যে এই মাটির ঘট রূপে। আচ্ছা, জলটা ভরে দেয় কেন? জল হলো জীবনের প্রতীক, আত্মার জলই তো জীবন, সৃষ্টির প্রথম উপাদান। এই জন্য জল ভরে দেয়া হয় যে তোমার দেহ ভাণ্ডে যেমন আত্মা ছিল, তেমন এই কলসির মধ্যে জল ভরে আত্মার স্বরূপ দেওয়া হলো। তুমি এই ধর্মত্ব কাম্যক্য সংসারের মাঝে ছিলে। আচ্ছা, একজন কলসিটা ভেঙে দেয় পেছন ফিরে না সামনের দিকে তাকিয়ে? পেছন ফিরে দেয় কেন? এই কুড়োলটা হলো কালের প্রতীক, মৃত্যুর প্রতীক। মৃত্যু কখনো সাল তারিখ জানিয়ে তোমার কাছে আসবেন, এই জন্য পেছন দিয়ে ওই কুড়ালটা হলো মৃত্যুর প্রতীক, আর পেছন দিয়ে ভাঙা রক্ত হলো মৃত্যু তোমার সাল তারিখ জানিয়ে কখনো আসবেন। আমি গতদিন বলেছিলাম, ভোপালের রাস্তা দিয়ে এক ভদ্রলোক শিল্পপতি প্রাইভেট কার থেকে নেমে রোড পার হচ্ছেন। ওই ভোপাল থেকে, জঙ্গল থেকে একটা বড় চিল, বনচিল, একটা বিষাক্ত সর্প, তাকে নিয়ে ওই সে পায়ে করে নিয়ে যাচ্ছে, তাকে মেরে খাবে। চিল তো শত্রু সাপের। সাপটা নাড়াচাড়া করতে গিয়ে ওই ফুটপাত পার হওয়া শিল্পপতির ঘাড়ে পড়লো। নাড়াচাড়া করছিল সাপটা, ওইখানেই দংশন করলো, ওইখানে উনি মারা গেল। বলুন তো, কত পরিকল্পনা নিয়ে গাড়ি, নিজের প্রাইভেট পাজরা জিপ থেকে নেমে যাচ্ছিলেন অফিসে, আর যাওয়া। এবং অদ্ভুত হলো, সাপটা পড়ে যাওয়ার পর চিল আবার ছো মেরে তাকে নিয়েই মেরে ফেললো। সাল তারিখ জানিয়ে আসবে না। কিন্তু আমি যে তত্ত্ব কথা বলছিলাম, এটি জানার পরে আপনি মৃত্যুকেই উল্টে আহ্বান করে বলবেন, আমি প্রস্তুত আছি, তুমি এসো। যার আত্মজ্ঞান হয়, যার আত্মচেতনা হয়, সে মৃত্যুকে ডরায় না, আলিঙ্গন করে, এসো, আমার জীবনের যা কাজ সারা হয়ে গেছে, তুমি এসো, নিতে এসো আমায়। ভীষ্ম বলেছিলেন, ঠাকুর হরিদাস মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। অনেক সাধু মহাপুরুষরা মৃত্যুকে আহ্বান করে, আমার সমস্ত কাজ এখানে সম্পন্ন, আমি যাওয়ার জন্য পূর্ণ প্রস্তুত, তুমি এসো। এই কথাই বলতে হবে আমাদের, কারণ মৃত্যুকে জয় করবার জন্যই এই ভাগবত পাঠ। মৃত্যুকে, মৃত্যুর স্বরূপকে জয় করবার জন্য হরি কথা, সাধু সঙ্গ। মৃত্যু যতদিন আছে, জন্মচক্র যতদিন আছে, আপনি প্রকৃত শান্তি পেতে পারেন না। কারণ আমাদের জন্মটা হয়েছে কর্মফল ভোগের জন্য। আমরা যে কর্ম করি, সেই কর্ম আমাদের ক্ষমা কোনোদিন করবে না। দশরথ, আচ্ছা, কৃষ্ণ কত বছরের জন্য আর বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিল বাবা? 100 বছরের জন্য। আর রামচন্দ্র বনবাসে গেল কত বছরের জন্য? 14। তো 14 বছরের জন্য তৎকালীন ত্রেতা যুগে আয়ু ছিল অনেক। তো দশরথ রাম রাম করে মরে গেল কেন?
পুত্র শোকে। আচ্ছা, যদি দশরথ রামের পিতা মরে যায় 14 বছরের জন্য, তাহলে বৃন্দাবনে 100 বছর কৃষ্ণকে হারিয়ে নন্দ বাবা মরেনি কেন? প্রশ্ন আসবে কিনা? আসার কথা কিনা? তো ভগবানের পিতা তুমি, রামচন্দ্রের পিতা তুমি 14 বছরের জন্য মারা গেলে, আর কৃষ্ণকে হারিয়ে নন্দ বাবা 100 বছর বিরহ সহ্য করলো, তিনি মরেননি কেন? এর কারণ শুনুন। স্বামী রামসুখ দাস বা রামচরিতে মানসে আমাদের মহাত্মা জানিয়েছেন যে এর কারণটা কি। কৌশল্যা বলছেন রাম 14 বছরের জন্য গেছে, 14 বছর দেখতে দেখতে যাবে। আপনি মাটিতে লুটিয়ে পড়ে কাঁদছেন কেন মহারাজ? আপনার শোকের কি আছে? আপনি দশরথ, আপনি রামের পিতা, 14 বছর তো দেখতে দেখতেই চলে যাবে, আপনি উঠুন। বললেন কৌশল্যা আমি চোখে দেখতে পাচ্ছি না। বললেন তার মানে? আপনি আমাকে দেখতে পাচ্ছেন না? বললেন না। আপনি সরজু নদী দেখতে পাচ্ছেন না? অদর্যা দেখতে পাচ্ছেন না? বললেন না। তবে একটা জিনিস কেবল দেখছি, আর কিছু দেখতে পাচ্ছি না। এরকম হয় নাকি? একজন ব্যক্তি একটা জিনিস দেখবে আর জগতের কিছু দেখবে না, সে তো তাহলে অন্ধ না? বললেন আপনি কি দেখতে পাচ্ছেন বলুন? বলে আমি অদর্যা, সরজু নদী, আকাশ তোমাকে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি শব্দভেদী বাণে যেদিন সিন্ধুকে আমি বধ করেছিলাম, অন্ধমণির পুত্রকে, সেই অন্ধ পিতা আমাকে অভিশাপ দিয়েছিল তোমাকেও পুত্র শোকে আমার মতো মরতে হবে। সেই দৃশ্যটাই কেবল আমার মনে পড়ছে। ভগবানের পিতা দশরথ, যিনি সন্দিনী শক্তি, তাকেও অভিশাপ ছাড়লো বাবা, তাকেও ছেড়ে দিল। কর্ম কাউকে ফল ছাড়া, কর্ম ক্ষয়, ফল ছাড়া কর্ম কাউকে। এই জন্য শাস্ত্র বলছে তুমি অল্প সুখের জন্য, ক্ষণিক সুখের জন্য যে শাস্ত্রীয় বিরুদ্ধ কর্মগুলো করছো সুখের আশায়, পর স্ত্রীর প্রতি আসক্তি, এটা ক্ষণিকের সুখ, এই সুখটা চিরদিনের। কেন এদিকে এগোচ্ছ? এর কর্মফল অবশ্যই তোমাকে ভুগতে হবে। তোমাকে এর জন্য প্রস্তুত থাকতে হবে, এই কর্মের কর্মফল ভোগের জন্য। ক্ষণিক সুখের দিকে দৃষ্টি দিও না, অখণ্ড সুখের দিকে দৃষ্টি দাও। সেই অখণ্ড পরমানন্দ সুখ আছে একমাত্র আত্মাতে, ভগবানে। এই পৃথিবীর কোন বস্তুতেই খণ্ডিত সুখ ছাড়া অখণ্ড সুখ। আচ্ছা, আপনাকে যদি বলা হয় দেখবেন সুখ, আমি স্ত্রী স্ত্রী করে পাগল হলাম, আমার স্ত্রীর গুণ আছে, রূপ আছে, পাগল হলাম। শাস্ত্র কি বলছে জানেন? নারী আর নারী এ তোমার নয়, নারী। আচ্ছা, ডাক্তার এসে মুমূর্ষ রোগীকে নারী দেখে মুখ কালো করে কি বলে? অন্ধকার করে, নারী আর নারীও থাকবে না, নারীও থাকবে না। চৌকাট পর্যন্ত গেল স্ত্রী, তোমার মরার পরে যাবে তো সাথে। তুমি যে কর্ম করেছো সেই কর্মফল স্ত্রী নেবে তো, ভাগ নেবে তো। এত কেন মোহ? আবার যে স্বামী স্বামী করে এত পাগল হলে জগৎপতি কৃষ্ণের ভজনা করলে না, তোমার নারী টিপে ডাক্তার বলবে যে নারীও গেছে, এও গেছে, স্বামী যাবে তো সাথে। স্বামী বরঞ্চ নিবে নিয়ে 3 মাস পর নোনা জল ফেলে চিতায়, স্ত্রীর অল্প বয়সী স্ত্রী মারা গেলে নোনা জল ফেলে আর বলে আর কাউকে ভালো 3 মাস যেতে পারে না, উল্টো সুরে গান গায়, একাকী বাঁচা যায়, সংসারকে দেখবে, আর একজনের হাত ধরে। এ জগতের ক্ষণিক সুখ কেন চাইছেন? এতে সুখ নাই। অখণ্ড পরম সুখের সন্ধান আমাদের করতে হবে, যেখানে সুখ কখনো খণ্ডিত হবে না। সেই সন্ধানটাই বলবার জন্য আজকে আলোচনার বিষয়বস্তু রেখেছি আত্মস্বরূপ। আত্মার স্বরূপ, এই আত্মতত্ত্ব জানলে, নিজেকে জানলে আপনি যে সুখ পাবেন, জংলাব্ধা চাপারাংলা ভংমান্নাতে না দিকাং তত, যা পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না, যা লাভ করলে আর লাভের কোনো অপেক্ষা থাকে না। সেই ভগবানকে পাওয়ার জন্য বলা হয়েছিল। আচ্ছা, কলসিটা ভেঙে দিল, জলটা ঝরে পড়লো, বাষ্প হয়ে উড়ে গেল, কিন্তু কলসিটা ভাঙা। তোমার দেহ থেকে কাল এসে আত্মাটা নিয়ে যাবে, এই দৃশ্য। আচ্ছা, 5টি জিনিস বলছিলাম তাই তো? মৃত্যুর সাথে সাথে 2টো জিনিস চলে যায়, 3টে জিনিস থাকে। কি কি চলে যায়? যখন আত্মাটা দেহ থেকে চলে গেল তখন 2টো জিনিস সাথে সাথে চলে যায়। এক, তাপ, শরীরে যে তাপ থাকে আগুন। কোন মরা ব্যক্তিকে ছুঁয়ে দেখবেন ঠান্ডা, মরা ব্যক্তির গায়ে কখনো গরম দেখেছেন? যেই মরুক স্পর্শ করে দেখবেন, কারণ তাপটাই, ওই আগুন তত্ত্বটাই
তাপতত্ত্বটাই চলে গেছে। এই জন্য মরা মানুষ গায়ে হাত দিলে শীতলতা ছাড়া কখনো তাপ পাওয়া যাবে না। আর একটা জিনিস চলে যায়, তাপ আর বায়ু, বাতাসটা। এই জন্য কেউ মারা গেলে আমরা নিমন্ত্রণ পত্রে আজও লিখি অমুক শেষ নিঃশ্বাস। তার মানে বায়ুটা চলে গেল আর অগ্নিটা চলে গেল, থাকলো কি কি? থাকলো মাটি, জল আর শূন্যতা। তো চিতায় যখন পোড়ানো হয় তখন দেহের যে জলীয় অংশটা ওইটা বাষ্প হয়ে উড়ে যায়, আর মাটির অংশটা কি হয়? ছাই হয়ে গিয়ে মাটিতে মিশে যায়। আর এই মহাপ্রপঞ্চে, মহাকাশে এই পাঁচটা জিনিস চলে গেল। যেখান থেকে কুড়িয়ে নিয়েছিলেন সেখানে আবার এর জন্য শোক কিসের? কি ধ্বংস হলো আপনার? আপনি রূপ বদলালেন, কাপড় বদলালেন, ঘর বদলালেন, যেখান থেকে বস্তু নিয়েছিলেন সেখানে আবার ফিরিয়ে দিলেন, এর জন্য শোকের কি আছে? বলে এই তত্ত্ব বুঝি না বলেই তো শোকের। আমাদের এই আত্মজ্ঞান হয়নি, আত্মচেতনা হয়নি। একটি বাচ্চা মাটির পুতুল খেলতে খেলতে পুতুলের গলা ভেঙে গেছে, মুন্ডু ভেঙে গেছে, বাচ্চাটা কাঁদবে কিনা? সে ছোট ছোট ঘর তৈরি করেছিল, বিয়ে দিয়েছিল কিনা, আমরাও খেলেছি। মা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। মেয়েটা তখন বলছেন, আমার মা কি নিষ্ঠুরা দেখো, দয়াহীন প্রাণ তার, আমার ঘর ভাঙলো, আমার চোখের জল, আর মা হাসছে। মা বললেন, খুকি, যেদিন তুই মা হবি, তোর সন্তান এই ভূমিকায় দাঁড়িয়ে মাটির পুতুল ভাঙবে, সেদিন তুইও আমার ভূমিকায় দাঁড়িয়ে হাসবি। কারণ ওই মাটির পুতুল যে ভাঙার জন্য তৈরি, এটা ওই অবশ শিশুর বোধ এখনো, কিন্তু মা জেনেছে মাটির পুতুল খেলতে খেলতেই ভাঙে। আমাদের এই জগৎটা মাটির, চাইলে এক মুহূর্তে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যেতে পারে, এক মুহূর্তে এখানে কোনো কিছুই আমার না, যা নিয়েছি তা আবার সেখানে ফেরত। এর জন্য শোক কিসের? আচ্ছা, এমন করে বুঝলে শোক একটু কমে কিনা মা? এরম করে বুঝলে একটু মোহ কমে কিনা? এই জন্য গীতায় দ্বিতীয় অর্জুন তো শোকগ্রস্ত, কাঁদছে, তার চামড়া শুকিয়ে যাচ্ছে। অর্জুন বলছে, আমি যুদ্ধ, এই সব আত্মীয় স্বজনকে আমি মারতে উদ্যত হয়েছি, এতে আমার পাপ হয়েছে। কৃষ্ণ, আমার গা শুকিয়ে যাচ্ছে, আমার চোখে জল। গোবিন্দ বললেন, এই কান্না থামাতে গেলে এই বাণী শুনতে হবে, সাংখ্য দর্শন, আত্মদর্শন। হ্যাঁ, নৈনাং সিন্দান্তে নৈনাং দাহতে পাবক না ক্লেদান্ত শোষিত মারুত। আত্মাকে জলে ভেজানো যায় না, অস্ত্র দিয়ে ছেদন করা যায় না। এই তুমি আত্মা, তুমি শরীর নও। এটা মাটির শরীর গড়া হয়েছিল, যে পাঁচটা জিনিস থেকে তোমাকে নেওয়া, ওই পাঁচটা জিনিসে আবার তোমাকে ছেড়ে দেয়া হলো। এর জন্য তোমার শোকের কিছু থাকা উচিত নয়। এই জন্য ভাগবত শাস্ত্র বারবার বলছেন, ভাগবত শাস্ত্র বারবার বললেন, এই মোহ থেকে একটু দূরে এসো। আচ্ছা, আপনারা যারা এই কত কত ধনী, বিদ্বান, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি এখানে বসে যারা খুব শ্রদ্ধালু হয়ে হরিকথা শুনছেন, শ্রদ্ধার সহিত শুনতে হবে। আপনি বলুন তো, এখন সংসার চিন্তা বা আপনার ভেতরে কোনো অশান্তির দাবানল জ্বলছে কিনা বুকে? তার মানে প্রমাণ করে, বিষয় থেকে যদি হরিকথাতে, ভগবত ভজনে, আত্ম সাক্ষাৎকারের পথে আসা যায়, তখনই প্রকৃত শান্তি পাওয়া যায়। এখানে বসেই যেটুকু শান্তি পাচ্ছি সংসারে সারাদিন, আর যদি না পেতেন এই গরমে মাটিতে ধুলাতে নিহারে সিক্ত হয়ে এভাবে দাঁড়িয়ে শুনতেন না। কারণ এখানেই কোনো একটা শান্তির উৎস আছে, শান্তির সন্ধান আছে। মানুষ চিরকাল শান্তিকেই চায়, সুখকে চায়, বস্তু ব্যক্তি চায় না, মানুষ চায় শান্তি। প্রতিটা মানুষের হৃদয়ে তার না বলা উদ্দেশ্য হলো, আমি সুখী হতে চাই। আমি তো সেই শান্তির একমাত্র পথ ভগবানকে জানা, ভগবানকে ভজন করা, আত্মাকে জানাই হলো প্রকৃত শান্তির পথ। যাদের মোহমায়ায় আর এই মজে আছি, শান্তি নাই। আমরা একটু ভাগবত চরিত্রে ফিরে যাই। একটু অভূতপূর্ব কথা এসেছে ভাগবতে। সেই কথাটি হলো, আপনাদের গজেন্দ্র উপাখ্যান মনে আছে? ভাগবতের গজেন্দ্র উপাখ্যান। গজেন্দ্র ছিলেন একটি জঙ্গলের, তিনি অধিরাজ। গজেন্দ্র মানে হস্তি, বলবান হাতি। হাতির স্ত্রী ছিল অনেকগুলো, আবার তার বাচ্চা কাচ্চাও অনেকগুলো। উনি একটা রাজত্ব খুলে বসেছিলেন জঙ্গলের মধ্যে। হঠাৎ ওনার মনে হলো, প্রস্ফুটিত পদ্মময় সরোবরে উনি একটু জল কেলি করবেন, জল পান করতে যাবেন।
স্ত্রী পুত্রদের নিয়ে গজরাজ আর গজগতিতে এসে সেই পুষ্করণীতে সরোবরে নামলেন। ছোট সরোবর, পদ্ম ফুলে আছে। প্রথমে উনি জল পান করে যখন অবগাহন করছেন হেলে দুলে, পুকুরের জল হাতি নামলে আর পরিষ্কার থাকে? সব যখন মলিন হয়ে গেছে, ওনার বাচ্চাগুলোও নেমেছে। কিরকম মমতা দেখুন, মনে করছেন আমি ঘোলা জল বাচ্চাদের খাওয়াবো, এই জন্য আরো গভীরে গিয়ে সরোবরে ভেতর থেকে সুর দিয়ে আর বিশুদ্ধ জলগুলো বাচ্চাদের মুখে মুখে পান করিয়ে দিচ্ছেন। কত বড় মমতা! কিন্তু যত গভীরে যেতে গেছে, দুটো কুমির এসে হস্তিটার পা আক্রমণ করেছে। আমি গল্প শোনাচ্ছি না, এটা ভাগবত চরিত্র, গজেন্দ্র বক্ষান, গজেন্দ্র মক্ষম লীলা। তো সেখানে জলে কিন্তু হাতির থেকে কুমিরের শক্তি, অন্তত জলজ প্রাণীর জলের শক্তিটা বেশি। কুমির যখন ধরেছে, রক্তাক্ত পায়ে বহু ছাড়াবার চেষ্টা করলো। যখন রক্তের আভা উঠছে, তখন উনি পুত্র, স্ত্রী, কন্যাদের দিকে তাকিয়ে আছেন, তোমরা দাঁড়িয়ে কেন, বাঁচাও। সব এর ওর মুখের দিকে চাইছে। ওই গভীরে নামতে গেলে তো আমাদেরও কুমির আক্রমণ করবে, বাঁচতে কে না চায়। ওরা যখন তীরে উঠে এই রহস্য দেখছে, মজা দেখছে, তখন ওর চোখ দিয়ে জল ঝরছে। আমি এই গভীর সরোবরের তলদেশ থেকে সুরে করে জল করে বাচ্চাদের পান করাচ্ছিলাম, ঘোলা জল উপরে বলে। তারাই আমার মৃত্যু দেখছে, কিন্তু এই হলো জগতের পরিণাম। জানেন, এই জগতের পরিণাম যদি ঠিক ঠিক বুঝতে পারেন, আপনার সামনে আয়না দিয়ে দেখানো হয়, এই জগতের প্রতি আপনার প্রকৃত আসক্তি থাকবার কথা না। সবাই স্বার্থের জন্য, সুখের জন্য আপনাকে ব্যবহার করে। আপনি ওদের সুখ বা আনন্দ না দিতে পারলে আপনাকে ওরা চাইবেই না। এই হলো এই জগতের অভিশাপ, এটা জগতের নিয়ম। দাঁড়িয়ে দাঁড়িয়ে হস্তি কাঁদছে আর বললেন, এদের 1-2 দিন প্রতিপালন করেছি, এই হলো সংসার, এই হলো সংসারের চিত্র। যখন সন্ধ্যা নেমে আসছে, হাতিগুলো নিরাপদ স্থানে যাওয়ার জন্য সবাই সেখান থেকে কেটে পড়ল। হাতিটা তখন যখন শেষ অবস্থা, টানতে টানতে মৃত্যুময় অবস্থা, তখন মনে পড়ল, কেউ যখন থাকে না, তখন একজন আছে আমার জীবনে। কেহ যখন নাই, যার কেহ নাই, তুমি আছো তার। এ সংসারে যার কেহ নাই, তার জন্য একজন হাত বাড়িয়ে আছে, ইনি দীন ও দয়াল পরমেশ্বর ভগবান। হাতিটা তখন সুর দিয়ে মনে করলো, প্রভু, যাদের আপন ভেবেছিলাম, তারা এই চরম সংকটের দিনে কেউ আমার বলে পরিচয় দিল না। এই সংসারের নিয়মই এই। উনি সুরটা উঁচু করে, আর ভগবানের নাম জানেন না তো ডাকছেন, হে পরমেশ্বর, হে অনাদির আদি, কৃপা করে আমায় রক্ষা করো। আচ্ছা, উনি তো কারোর নাম ধরে ডাকলেন না, হে বিশ্বেশ্বর, হে অনাদির আদি কুলমালিক, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের কুলমালিক, আমায় রক্ষা করো। ভগবানের নাম হচ্ছে জানে না, কিন্তু বিশ্বেশ্বরকে ডাকলেন। দেবতা অন্য কেউ আসেনি। সঙ্গে সঙ্গে নারায়ণ গরুরের পিঠে উঠে, আর তিনি ওই যখনই নাম ধরে ডাকেনি, কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হয়েছেন, ভগবান গরুরের পিঠে উঠে আর বিলাসমূর্তি নারায়ণ নেমে আসছেন। বলছেন, গরুর, তোমার যে গতি, এই গতি থাকলে আমি ভক্তকে রক্ষা করতে পারবো না। উনি গরুর থেকে ঝাঁপ দিয়ে দিয়েছেন সরোবরে। এই হলো করুণা ঘন ভগবান। যখন কেউ নেই, কারো প্রতি ভরসা নেই, একবার ভগবানকে প্রাণ দিয়ে ডেকে দেখুন। কেউ না সাড়া দিলে তিনি সাড়া দেন। কেমন জানেন, আমরা এই পাঠ করে, আপনারা পাঠ শ্রবণ করে বাড়ি যেতে কারো 2-3টে, আমাদের তো 5টা বাজতে পারে। ওই 4টে-5টার সময় বাড়ি যাওয়ার পরে ভগবান কি বলবে জানেন? আমার কথা শুনে এসছো, আমার কথা কীর্তন করে এসছো, এখন তুমি ঘুমাও, আমি পাহারাদার হয়ে তোমার শরীরকে পাহারা দিচ্ছি। আমি যদি ঘুমাই, তোমার ঘুম আর কোনো কালে ভাঙবে না। আমায় বলতে পারেন, কে আমার নিকটে আছে? হাসপাতালে শুয়ে থাকলে মা 3 রাত্রির পরে, মাও কখনো অজান্তে ঘুমিয়ে পড়ে সন্তানের শয্যায়। স্ত্রী 2 রাত্রি কেন 1 রাত্রিও জাগতে পারে না, তার মাথা যন্ত্রণা করে, হাসপাতালের গন্ধ সহ্য করতে পারে না। আর বন্ধু বান্ধবরা 2 কেজি ফল নিয়ে, বন্ধু ভালো হয়ে যাবি আশ্বাস বাণী দিয়ে চলে আসে, 1 ঘন্টার বেশি থাকে না। ভগবান বললেন,
আমি তোমাকে ঘুম পাড়িয়ে তোমার হৃদয়ে জেগে থাকি, কারণ আমি ঘুমালে তোমার ঘুম আর ভাঙবে না। আমি যদি ঘুমাই তোমার ঘুম আর এই জগতে ভাঙবে না। তাই আমি পাহারাদার হয়ে তোমার ভেতরে জেগে তোমাকে ঘুম পাড়াই। পাবেন এত আপনজনকে? এই জন্য ভগবানের থেকে সংসারে অন্য কেউ যদি আপন থাকে, আপনার জীবন ছিন্ন ভিন্ন হতে বাধ্য। ভগবানের থেকে কাউকে আপন ভাবতে যাবেন না। সত্তার থেকে আপন কেউ নাই, তাহলে জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তুমি একমাত্র প্রিয়। বরং গজেন্দ্রের জন্য গরুরকে ছেড়ে দিলেন ভগবান, ঝাঁপিয়ে পড়লেন। আর লক্ষ্মী দেবী চিন্তা করলেন, যে ভক্ত ভগবানকে ডাকে আমি তাকে ঐশ্বর্য দেই। লক্ষ্মী দেবীর কমল যে পদ্ম ফুলটা হাতে ছিল, ওইটা ছুড়ে দিয়েছেন হাতির সামনে। হাতি বলছে, কি দেব তোমায়? আমার তো হাতও নাই, আমি কি তোমায় দেব? লক্ষ্মীর দেওয়া সেই পদ্ম ফুলটা সুরে করে ভগবানের চরণে দিয়ে দিয়ে বললেন, রক্ষা করো। ভগবান সুদর্শন চক্র দিয়ে আর কুমির দুইজনকে তুললেন, আর দুইজনকে উপরে তুলে সুদর্শন চক্রের দ্বারা কুমির বধ হয়ে গেল। গজেন্দ্র, এই গজেন্দ্র পূর্বজন্মে ছিল ইন্দ্রদুম্ন রাজা। গুরুদেবকে দেখে তিনি সম্মান করে উঠে দাঁড়াননি। কোন মহাত্মা দেখে উঠে দাঁড়াবার নিয়ম, সাধুগুরু বৈষ্ণব দেখলে তাকে সম্মান করবার জন্য মাথা নত করার নিয়ম করেনি। তাই অভিশাপ দিল, হস্তির মতো যেমন বসে থাকলি, যা হাতি হয়ে জন্ম নে। কিন্তু পূর্বজন্মের সাধনাটা নষ্ট। গুরুদেবকে বলেছিল, প্রভু আমার কল্যাণ, আমার উদ্ধারের উপায় বলুন। বললেন, তোর ভজনটা, এই যে 2 ঘন্টা বসে এখানে হরিকথা শুনছেন, কোনো না কোনো জীবনে এই 2 ঘন্টার ফল গোবিন্দ চরণ পেয়ে যাবেন আপনি। এই ফল নষ্ট হবে না, এই ভজন নষ্ট হবে না। সব নষ্ট হয়, ভজন কখনো নষ্ট হয় না। ভজন কোনোদিন নষ্ট হয় না। আর কুমিরটাকে বধ করে আর গজেন্দ্রের আত্মাটাকে, শুদ্ধ আত্মাকে নিয়ে গোবিন্দ বৈকুণ্ঠে গেলেন। আর নারায়ণ বিলাসমূর্তি ভগবান নারায়ণ যাওয়ার পরে লক্ষ্মী দেবীর পাশে দেখছেন একজন বৈকুণ্ঠ। আর বৈকুণ্ঠের ভগবান তখন লক্ষ্মী দেবীকে বললেন, তা কি করে হয়? আমি তো উদ্ধার করলাম গজেন্দ্রকে, কুমির কি করে এলো? বলে, প্রভু আপনি একটা কথা বলেছিলেন, আপনার স্মরণে আছে? শুনুন এই মহা কথাটি। ভাগবতে ভগবান বলেছিলেন, যে আমার ভজন করে সে আমাকে পেতেও পারে নাও পারে। যে আমাকে ভজন করে সে আমাকে পেতেও পারে নাও পেতে পারে, সন্দেহ আছে। কিন্তু আমার সাধুগুরুর চরণে যে আশ্রয় করেছে, আমার ভক্তের যে ভজন করে, সে আমাকে পাবেই, সন্দেহ নেই, সে আমাকে পাবেই। এত বড় কথা ভাগবতে দ্বিতীয় নাই, যে আমার চরণ ধরে আছে সে আমাকে পেতেও পারে নাও পেতে পারে, কিন্তু যে আমার ভক্তের চরণ আশ্রয় করে আছে সে আমাকে পাবেই, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এদিকে লক্ষ্য করুন, কুমিরের পা ধরে কে ছিল? হস্তির গজেন্দ্রের পা ধরে কে ছিল? বলে, তোমার ভক্তের চরণ ধরেছিল কুমির, এই জন্য তোমার ভক্তের আগে তোমার ভক্তের চরণ আশ্রয়কারী কুমিরটাই বৈকুণ্ঠ পেয়ে গেল। জয় রাধে, সেই পেয়ে গেল। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় এছাড়া আমাদের কল্যাণ প্রেম প্রাপ্তির অন্য কোনো উপায় নাই। এই জন্য দয়া করে, কৃপা করে, এই জগৎকে অনেক খাওয়া হলো, অনেক মান সম্মান হলো, অনেক বাড়ি গাড়ি হলো, এইবার একটু বিরাম দিন। কোটি কোটি জন্ম ঘর বেঁধেছেন, কোটি কোটি জন্ম বিবাহ করেছেন, স্ত্রী পুত্র, এইবার বিরাম দিয়ে স্রষ্টার দিকে তাকান, ভগবানের দিকে একটু তাকান। যার জন্য জগতে আসা, এই মনুষ্য জন্ম হারালে কিন্তু আর পাওয়া যাবে না, সহজে পাওয়া যাবে না। এরকম ভেবে বসে থাকা উচিত নয় যে আবার মানুষ হব। দয়া করে নিজের উদ্ধার, নিজের কল্যাণের কথা গীতা শাস্ত্র বারবার বলেছে, উদ্ধার এ তো আত্মানা ন আত্মা অবসাদয়ে। নিজেকেই দিয়ে নিজে উদ্ধার করো। যদি নিজেকে দিয়ে নিজে উদ্ধার না করতে পারো, তাহলে উদ্ধার হবে না। তুমি নিজেকে দিয়েই নিজে উদ্ধার করো। শুধু ভক্তগণ, আপনাদের কাছে অনুরোধ করব, বেশি সময় নেওয়ার অধিকার নাই। আত্মস্বরূপের দিকে দৃষ্টি দিন। এই জগৎ সংসার অনিত্য, এটা অসুখের জায়গা। আচ্ছা, কেউ যদি ভালো কর্ম করে, দান ধ্যান,
বা কর্ম ইত্যাদি করে, ছেলে মেয়ে প্রতিপালন করলো, ঈশ্বর ভজন করলো না, কিন্তু কর্ম ভালো করলো, এর ফলটা কি? কিছু মানুষ আছে তারা বলে ঈশ্বর পিশ্বর রাখো, ধর্মকর্ম রাখো, আগে কর্ম ভালো করো। তা কর্ম তো অকর্ম, বিকর্ম, কর্ম তিন প্রকার। কর্মটা কি বলতে বোঝাতে চান তারা বলেন, শুনুন, যদি আপনি দান ধ্যান, পরোপকার, পিতামাতার সেবা, সংসারে সৎকর্ম করেন, তবে হ্যাঁ অবশ্যই ফল পাবেন, ধনীর গৃহে আগামীতে জন্মাতে পারবেন, মৃত্যুর পর স্বর্গ আপনার জন্য থাকবে। কিন্তু এইটা প্রকৃত কল্যাণ? কথাটা বোঝা যায় কি? অনেকেই আছেন ঈশ্বর পিশ্বর রাখো, হরি হরি করবো না কি তোমার মতো নেচে গিয়ে, আমি ওইসব করি না, আমি কর্ম করি। একদল মানুষের এরকম কথা আছে, তারা ঈশ্বর ভজন সাধনের গুরুত্ব না দিয়ে বলে কর্ম করেই আমি। হ্যাঁ, প্রতিটি ক্রিয়ার একটি প্রতিক্রিয়া আছে। আপনি সৎকর্ম করলে, পিতামাতার সেবা করলে, দান ধ্যান করলে, সহৃদয় লোকের উপকার করলে কি পাবেন? আপনি স্বর্গে পর্যন্ত পুণ্যের দ্বারা, এই সৎকর্মের দ্বারা আপনি স্বর্গ পেয়ে যাবেন। কিন্তু ক্ষীণ পুন মত্ত লোকং বিশ্বন্তি। আপনি বাংলাদেশ থেকে আর আপনি 20-25 লাখ টাকা নিয়ে আমেরিকায় গেলেন, আচ্ছা ওইখানে ভালো হোটেলে উঠলেন, বেড়ানে চাড়ানো বিমানে উঠলেন, পয়সা খরচ হবে কিনা? 20-25 লাখ যখন ফুরিয়ে গেল তখন আর ওখানে থাকতে পারবেন? ভিসা ফুরিয়ে গেলে ওই সরকার থাকতে দেবে আপনার? টাকা ফুরিয়ে গেছে, হোটেল তখন এর আগে সারসার করছিল, খাবার এগিয়ে দিচ্ছিল, মানি ব্যাগে টাকা নেই তো ছাড়ছার করবে? তাড়িয়ে দেবে, বেরিয়ে যান। টাকা নেই তো এখানে আছেন কেন? বললেন স্বর্গের গেলে ওই অবস্থা হয়। কর্মের দ্বারা যদি স্বর্গে যান তাহলে ক্ষীণ পুণ্য মত্ত লোকং বিশ্বন্তি। পুণ্য ফুরিয়ে গেলে দেবতারা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, যা বেটা তোর পুণ্য ফুরিয়ে গেছে, সম্পদ ফুরিয়ে গেছে, এবার যা। এটা কি সুখের? এই জন্য গোবিন্দ বললেন কর্ম করতে হবে, সেই কর্মকে ঈশ্বর সমর্পণান্তে, ঈশ্বর প্রীতার্থে কর্ম করো। গাছের গোড়ায় জল দিলে শাখা পোশাকায় আলাদা দেওয়া লাগে? যে মানুষ ঈশ্বরকে ভক্তি করে, জগতে দয়া মায়া করুণা তারই থাকে। যে ঈশ্বরকে ভালোবাসে না, ভজন করে না, সে জীব সেবা করতে এখনো শেখেনি। যে জীব সেবাগুলো করে সেগুলো অনেকটা স্বার্থের কারণে। বোঝা যায় কথাটি? ঈশ্বরকে ভালোবাসলেই কেবল তার হৃদয় অন্যের দুঃখে কাতর হয়, অন্যের জন্য সে কিছু করে। এই জন্য এরকম কর্মমার্গের প্যাচে পড়ে যাবেন না যে সৎকর্ম করবো আবার ঈশ্বর ফিশ্বর জপ ধ্যান করার কি দরকার। এইগুলো না, কর্মের দ্বারা স্বর্গ প্রাপ্তি হয়, ধনীর গৃহে জন্মানো যায়, কিন্তু ওইটা স্থায়ী সুখ নয়। স্থায়ী সুখ হলো প্রেম ভক্তি লাভ করা, ভগবানের চরণে সুরদা ভক্তি লাভ করা। এটি হলে এই জন্ম মৃত্যু চক্র থেকে 700 লোকে আমরা ফিরে যেতে পারবো। আমাদের এই জন্য শ্রীমদ্ ভাগবত গীতাতে জ্ঞান কর্ম যোগ সব বললেন গোবিন্দ। বলে এসে কি বলছেন? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সব বলে এসে বললেন এতক্ষণ যা বলেছি কর্ম জ্ঞান যোগ সর্বধর্ম ত্যাগ করো। তা গোবিন্দ ধর্ম ত্যাগ করলে ধরবো কি, কাকে ধরে থাকবো? বললো ধর্ম ত্যাগ করে পরম ধর্মকে ধরো, পরম ধর্মের আশ্রয় নাও। ধর্মকে ত্যাগ করে পরম ধর্ম শ্রেষ্ঠ ধর্মকে আশ্রয় নাও। সেই শ্রেষ্ঠ ধর্ম কি? মন্মনা ভব মদ ভক্তমত যা জিমাং নমস্কুরু মম বৈশোষী সত্যং তে প্রতি জানে প্রিয় হসিমে। মনটা আমায় দাও, ভালোবাসাটা আমায় দাও, আর কোথাও দিলে ঠকে যাবে। মনে পড়লো ভালোবাসা যদি জগৎকে দেন, ভগবানকে না দেন, ওই যে বললাম একটু আগে বলেছি কোন বস্তু ব্যক্তিতে সুখ নাই। আচ্ছা এখন জানুয়ারি মাসের মাঘ মাসের শীতে ঠান্ডা মেশিন ঘরে চালালে সুখ হবে তো? এয়ার কন্ডিশন ঠান্ডা মেশিনটা চালিয়ে দিলে মাঘ মাসের কঠিন শীতে, আচ্ছা ওই একই মেশিন একই ব্যক্তি একই ঘর চৈত্রের গরমে যদি ছেড়ে দেন, একই বস্তু একই ব্যক্তি, এক সময় দুঃখ আসছে ওই একই বস্তু থেকে, এক সময় তো সংসারের বস্তু ব্যক্তি থেকে আজকে যেটা সুখ পাচ্ছেন আগামীতে ওটাই আপনার দুঃখের কারণ হবে।
আজকে যেটা যার কাছ থেকে আপনি সুখ পাচ্ছেন ওইটাই আপনাকে আগামীতে দুঃখের। দুঃখ কি আর পাড়ার লোক দেয়, রাস্তার লোক আকাশ থেকে দুঃখ দেয়? দুঃখে দেয় যাদের জন্য যা কিছু করেছেন তারাই দুঃখ দেয়, ব্যথাটা তারাই দেয়। আজকে যেটা সুখ মনে করছেন আগামীতে ওটা দুঃখেরই নামান্তর। এই জন্য জগতের কোনো বস্তু ব্যক্তিতে অখণ্ড সুখ, আমি বারবার শব্দটা ব্যবহার করছি, অখণ্ড সুখ, যে সুখ কখনো খণ্ডিত হয় না, সেই সুখ হলো আত্মসুখ, সেই সুখ হলো ভগবত ভক্তির সুখ। এই জন্য গোবিন্দ বললেন মনমনা ভব, মনটা আমায় দাও আর কাউকে। আমি মায়েরা এখানে অনেক সংখ্যায় আছে, এত মা একসাথে দেখা যায় না মায়েদের। আর মা যদি জেগে ওঠে, মায়েরা যদি জেগে ওঠে, তাহলে এ জগৎ আবার জাগবে। মায়েরা শোনো, এই যে রূপ যৌবন সৌন্দর্য যা কিছু পেয়েছি এটা অপরকে ভোলানোর জন্য না। আর আমরাও যদি রূপের নেশায়, ক্ষণিক সুখের নেশায় এই জগতের সাথে প্রেম ভালোবাসা মোহে আবদ্ধ হই, তাহলে আমরাও প্রকৃত সুখ পাবো না। আমি আপনাদের একটা বাস্তব ইতিহাস বলি, খুব অপূর্ব ইতিহাসটা। সেই ইতিহাস হলো ভারতে উত্তরাখণ্ডে বানপুর বলে একটা জায়গা আছে। কি বললাম যেন? বানপুর। এই বানপুরের পাশে আছে ললিতপুর। এই ললিতপুর বিখ্যাত একটা স্টেট, ভারতীয় গভর্নমেন্টের একটা বিখ্যাত স্টেট ললিতপুর। এই ললিতপুর এখন ঐশ্বর্যমণ্ডিত একটি জায়গা, কলকারখানা, শিল্প ইত্যাদি। এই ললিতপুর নামটা যার কারণে হয়েছিল, একটা ললিতা নামক একটা মায়ের কারণে এখানে হয় ললিতাপুর নাম। শুনুন তাহলে, ওই বানপুরের রাজা, তিনি কি শেখর, ওনার নাম শেখর সিং। তো শেখর সিং কয়েকটা বিয়ে করেছিলেন, রাজপুত্র তো রাজা হওয়ার তাগিদে উনি বিয়ে করেছিলেন কয়েকটি, কিন্তু জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ স্ত্রী ছিলেন তার মধ্যে ললিতা দেবী। প্রথম স্ত্রী, জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ। তার রূপের বর্ণনা আমি আপনাদের দিতে পারবো না, ছবিকেও হার মানায়। এত রূপ, এত সৌন্দর্য যে রাজা সর্বদা খেতে, শুতে, উঠতে, বসতে বড় রানী ললিতাই চাই। তার খাওয়া, ঘুম, ওঠা, নামা, রাজ্য সবকিছুর মধ্যেই এই মহা রূপবতী, লাবণ্যময়ী আর ললিতাকে চাই। এইভাবে দিনগুলো খুব কাটছিল। হঠাৎ ললিতার দেহে দেখা দিল লাল চাকা চাকা কি একটা। এক সপ্তাহের মধ্যে ঘা হয়ে পোকা হয়ে গেল, গলিত কুষ্ঠ। এই দেখুন জগতের ভালোবাসাটা কি, আমরা যে পিছনে ছুটছি তার পরিণাম কি। ললিতা দেবীর যখন পোকা হয়ে কুষ্ঠ হয়ে গেল, রাজার রাজ দরবারে তাকে রাজপুরীতে না রেখে ওই পাঁচিলের মধ্যে আর একটা কুঠির তৈরি করে একাকী রেখে দিলেন নির্বাসনের ন্যায়। চাকর বাকর দিয়ে দুমুঠো অন্ন পাঠান। ললিতা একদিকে এই কুষ্ঠের পোকার যন্ত্রণা, একদিকে মনের যন্ত্রণা। বাহ, এই জগতের ভালোবাসা। সেই ললিতাই তো আমি আছি, সেই রানীর মর্যাদাই তো আমি আছি, কেউ আর আমার দিকে। এই কিন্তু পরিণাম, এই আমাদের পরিণামটা, একটা ঐতিহাসিক ঘটনা এটা। উনি কাঁদেন সারা রাত্রে, পোকার যন্ত্রণার থেকে ওনার এই প্রিয়জনের অবহেলার যন্ত্রণা ওনাকে আরো কুরে কুরে খায়। এ সংসার এমন। আমি যদি প্যারালাইসিস হয়ে মলমূত্র বারান্দায় ত্যাগ করি, তখন পাউডার ছিটাবে আমার কাছে যাওয়ার জন্য কেউ, নাকে কাপড় দেবে। যাদের পালন করেছেন, মলমূত্র কেটেছেন, তারাও নাকে কাপড় দেবে, পাউডার ছিটিয়ে আপনার কাছে যাবে, না যেতে। এবং একটা সময় তারা মন থেকেই বলবে, এত কষ্ট পাওয়ার থেকে বিধাতা তুমি তাকে। জগতের ভালোবাসা আর কবে চোখ ফুটবে, আর কবে আমরা বুঝবো যে জগৎ ভালোবাসার, এই জগতের কোনো বস্তু ব্যক্তি ভালোবাসার পাত্র হতে পারে না। ভালোবাসার পাত্র একমাত্র ভগবানই। ললিতা মনের যন্ত্রণায় চিন্তা করলেন আত্মহত্যার পথ বেছে নেবেন, কিন্তু ওর মধ্যে মরাও, চারিদিকে গার্ড আছে, বড় উঁচু প্রাচীর। উনি একজনকে একটা সোনার কানের ঘুষ দিয়ে বললেন, একটা মই দিয়ে আমাকে পাঁচিলের ওপারে রাতের অন্ধকারে পার করে দাও। তো যখন পার হলো, উনি গড়াতে গড়াতে হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়েছিলেন। এই জায়গাটা একটা বড় পিপল বৃক্ষ ছিল। পিপল বৃক্ষের তলে গোপাল দাস নামের একজন সিদ্ধ মহাত্মা ওখানে বহু বছর ভজন করতেন। নৃসিংহদেবের মন্দির আছে ওখানে, লক্ষ্মী নৃসিংহদেবের। ভজন করতে করতে ওইখানে একটা বড় পাটকোয়া, চৌবাচাপানা আছে, গভীর জল, ওইখানে উনি ঝাঁপ দিয়ে মরতে যাবেন। পায়ে বেঁধে শব্দ হয়েছে শুকনো পাতারগুলো। সাধু তো, এরা অন্তর্ভেদী দৃষ্টির। বললেন, কে রে মা?
মরবি তো, এখানে এসেছিস কেন? বললো আমি মরবো, উনি জানেন কি করে, সিদ্ধ মহাত্মা তো। মরবি তো আমার সামনে মরবি রে, আত্মহত্যা করলে তো লক্ষ জন্ম তোকে নরকে মরতে মরতে হবে, এখানে কেন মরতে এলি? বাবা আমার যে আর উপায় নাই, এছাড়া আমার কোনো পথই খোলা নেই বাবা। বললেন মরলে কি সমাধান হয় রে মা? আচ্ছা তুই, হ্যাঁ বললেন আমার রূপ ছিল, যৌবন ছিল, সবাই আমার পিছনে ওই ফুলের মধুর মতো, মৌমাছি প্রজাপতির মতো ঘুরতো বাবা। এই কুষ্ঠের কারণে সব হারিয়েছে, আমাকে মরতে দিন, না হলে আমাকে এই রোগ থেকে, বহু চিকিৎসা করিয়েছে কিন্তু রোগ বাড়া ছাড়া কমেনি। আপনি সাধু মহাত্মা, হয়তো সেরে দিন, নালে সরে যেতে দিন। সাধু অনেক চিন্তা করে বললেন আমার সামনে আত্মহত্যা করবে, ওরা তো সাধুরা কখনো ওই ঝাড় ফু এই দিয়ে চমৎকারিত্ব দেখায় না, মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে ওর মঙ্গল হোক। কিন্তু এইগুলো সমাজে, আর আমাদেরও একটা দোষ আছে, সাধু দেখলেই হাত দেখায়, দেখুন তো, সাধু দেখলেই বলে একটু ফু দিন তো, না এইসব না। সাধুর কাছে চাইতে হয় রোগ শক্ত কর্মফলে আসবে, যেন ভক্তি পায়, আত্মজ্ঞান পায়। আপনার কাছে ওটা আছে, ওটা দিন। রাজার বাড়ি গিয়ে লাউ কুমড়ো চাইতে নেই, সাধুর কাছে চাইতে হয় যাতে ভক্তি হয়, বিশুদ্ধ জ্ঞান হয়, এইগুলি চাইতে হয়। তো সাধুকে বললেন সেরে দিন, নালে সরে যেতে দিন। সাধু বললেন আমি তোর রোগ সেরে দিতে পারি রে মা, গোবিন্দ সেটুকু কৃপা আমার মধ্যে দিয়েছেন, কিন্তু তোকে একটা প্রতিজ্ঞা করতে হবে, যদি রাজি থাকিস সংকল্প, তাহলে সেরে দিতে পারি। বলে আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে তুই পূর্বের ন্যায় রূপ যৌবন আরো বেশি ফিরে পাবি, কুমারী অবস্থার মতো, কিন্তু এই সৌন্দর্য রূপ যৌবন আর কাউকে দিতে তুই পারবি না, এক রঘুপতি রামচন্দ্রকে ছাড়া, তার চরণে ছাড়াই জীবন যৌবন সৌন্দর্য আর কাউকে দিতে। উনি বললেন বাবা যে কারণে মরতে এসেছি তা তো ফেলেই এসেছি, আর তাদের দিকে ফিরে তাকাবো না। বললেন যা মা। উনি দৃষ্টি দিয়ে দিলেন, বললেন ওই পুকুর থেকে স্নান করে উপরে আয়, তোর রোগ সেরে যাবে, আরো যৌবনাবতী হবি। সত্য ঘটনা এটি। তিনি রূপ যৌবন ফিরে পেলেন, কুটিরে ফিরে গেলেন। রাজার কাছে পরের দিন সংবাদ গেল, রাজা দেখে কাশতে আসলে এই দরজা বন্ধ, ফিরে যাও, ফিরে যাও, আমার কাছে তো তোমার আর আসবার প্রয়োজন, এই সৌন্দর্যের প্রয়োজন নাই, আমার জীবন যৌবন। উনি পূর্বের ঘটনা বললেন, এখন থেকে রামচন্দ্রের চরণেই এই জীবন যৌবন, এই পৃথিবীতে রাম চরণ কমল ছাড়া আমার সামনে আর কেউ নেই, আমার যা কিছু আমি তার চরণে সঁপে দিলাম। এবং পরবর্তীতে ইনি মহা সাধিকা হয়ে গেছিলেন, ওনার নামেই ললিতপুর, এই ভারত ভূখণ্ডে ললিতপুর ওনার নামেই হলো। আমি বলি কি বাবা, মাগো জগতের ভালোবাসাই এই, যতদিন জীবন যৌবন দিয়ে ওদের জন্য করতে পারবে ততদিন তুমি ওদের কাছে প্রিয়, দিতে পারবে না তো ওদের কাছে তুমি কোনো প্রিয়ও নও।